দেখো কি সুন্দর মুহূর্ত কৃষ্ণ, শাম্ভু সূত্রে যাচ্ছে। এই কথা আমি এত সহজে মেনে নিতে পারবো না রাধা। এত শুভ মুহূর্তে সবার একসাথে থাকা উচিত। আমরা কি রুকমাবতী দিদির বাবা মহারাজ রুক্মিকে ডাকতে পারি না? রুকমাবতী দিদিরও নিশ্চয়ই ইচ্ছে করছে নিজের বাবার সাথে দেখা করতে। না না, যতই ও আত্মীয় হোক আর যতই শুধরে যাবার নাটক করুক না কেন, ও বিবেকের দিক থেকে অন্ধই থাকবে। তাই ওকে এখানে আমন্ত্রণ জানানোর কোনো প্রয়োজন নেই, কোনো নিমন্ত্রণই পাঠানো হবে না ওকে। আর আমি দাদার সাথে একমত। আমি জানি ওনাকে এখানে না ডাকাটা উচিত হচ্ছে না, কিন্তু ওনাকে ডেকে আনা এর থেকেও বেশি অনুচিত হতে পারে। কৃষ্ণ দাদা, এরকম একটা শুভ মুহূর্ত, এবার রাগ ত্যাগ করুন। অন্তত রুকমাবতী কি চাইছে ওকে একবার জিজ্ঞেস করে দেখুন। আমার তো ইচ্ছে অনিরুদ্ধ বিয়ে উপলক্ষে পিতামহের সাথে পরিচিত হোক। তাহলে ডেকে নাও না। ধন্যবাদ শ্রী রাধা। কি হলো কৃষ্ণ, তুমি এত গম্ভীর কেন হয়েছিলে? শাম্ভু আর অনিরুদ্ধর বন্ধুত্ব হচ্ছিল, তুমি চুপ ছিলে। আর রুক্মির আশা নিয়ে বিরোধিতা কেন করলে তুমি? পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে, এটা তো ভালো বিষয়। আমি সব বুঝতে পারছি রাধা, কিন্তু অনিরুদ্ধ আর শাম্ভুর এত তাড়াতাড়ি একে অপরের কাছে আসা উচিত হবে না। আমরা জানি না যে শাম্ভু আদৌ শুধরেছে কিনা। আর তাছাড়া রুক্মি তো এমনিতেই ধূর্ত, ওর শাম্ভুর সাথে দেখা হওয়া উচিত হবে না। মানুষ খারাপ হয় না কৃষ্ণ, পরিস্থিতি তাদের খারাপ করে দেয়। রাধা, মানুষ খারাপ হন না, তাদের মানসিকতা খারাপ হয়। আর খারাপ পরিস্থিতি জন্ম দেয় খারাপ মানসিকতাকে। তবে যা হয়েছে ভালোই হয়েছে। আমাদের এবার এটা সুনিশ্চিত করতে হবে যে দ্বারকা যেন নিজের সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়, সমস্ত খারাপ থেকে মুক্ত হয়। এবার সবকিছু স্বচ্ছ করে তুলতে হবে রাধা। অর্থাৎ? তুমি তা শীঘ্রই জানতে পারবে। আপাতত এটুকু জেনে রাখো যে এবার সমস্ত অশুভর থেকে নিবারণ পেতেই হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদর্ভরাজ মহারাজ রুক্মি পদার্পণ করছেন। অভিনন্দন বিদর্ভরাজ। পিতাশ্রী, এই বহুমূল্য রত্ন আর উপহার আমার তরফ থেকে হলধর। কখনো এমন উপহার দেখেছেন আপনি? কেমন লাগলো? নিজের কথাবার্তা সংযত করো রুক্মি। শব্দই হলো ব্রহ্ম। নিজের পৌত্রর বিয়েতে এসেছো, তাই নিজের অহংকার একটু নিচু স্তরে রাখো। আর এসেই যখন পড়েছো তখন এখানে কোনো উৎপাত সৃষ্টি করো না। নিজের আত্মীয়ের সাথে এভাবে কথা বলা উচিত নয়। না, আপনি আত্মীয় হন সেই জন্যই বলা হচ্ছে। ওনার বলার উদ্দেশ্য বুঝুন। কিন্তু আমার উদ্দেশ্য খুব পরিষ্কার, তোমার আর ওই বলরামের পতন। কিছু বলছেন আপনি? আমি মনে রাখবো। কিন্তু সবাই তো আছেন এখানে, তবে শাম্ভুকে দেখছি না। যদি আর্য শাম্ভুকে দেখতে চান তাহলে আসুন, উনি নিজের কক্ষে আছেন। অভিশাপের দ্বারা জর্জরিত উনি। কি বলেন আপনি বাসুদেব, অনুমতি দেবেন? আপনি আত্মীয়, শাম্বেরও মামা, আপনাকে কেউ কেন আটকাবে? আমিও না, শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছি। যখন রাধা হ্যাঁ বলে দিয়েছেন, তার মানে কৃষ্ণ হ্যাঁই বলবেন। কি বলেন শ্রীকৃষ্ণ? আসুন। কখনো ভাবিনি যে এই দ্বারকাতে কেউ আমার মিত্র হতে পারে।
মিত্র না, শুভাকাঙ্ক্ষী। মিত্র তো আমরা সেদিন হব যেদিন আপনি আমার পরীক্ষার নিরীক্ষে উত্তীর্ণ হবেন। আর সেই পরীক্ষাটা কি? আপনাকে একটা খেলায় জয়ী হতে হবে, দ্রুত ক্রীড়ায়। কে খেলবে? কে খেলবে আর কে খেলবে না সেটা আপনি খুব ভালো করেই জানেন। এই পাশা মায়াবী, আপনি অবশ্যই জয়ী হবেন। ছয়। বারো। অদ্ভুত, কিন্তু এই পাশা তোমার কাছে এলো কি করে? এত প্রশ্ন জিজ্ঞেস করে নিজেকে ছোট করবেন না রুক্মী মশাই। আপনি শুধু এটুকু বলুন যে আপনি সঠিক সময় এলে সঠিক ব্যক্তির সাথে খেলা খেলে দ্বারকার পতনের কারণ হতে পারবেন। অবশ্যই এমন খেলা খেলবো যে সংসারে পাণ্ডবদের থেকে বেশি এই খেলাকে মনে রাখা হবে। কৃষ্ণ, আমি জানি তুমি চাওনি শাম্ব আর রুক্মির দেখা হোক, কিন্তু কি করা যেতে পারে? যদি দেখা করতে না দাও তাহলে তুমিই খারাপ হবে। আমি শুধু এটুকুই জানি যে দ্বারকার ওপর অত্যন্ত বড় এক বিপদ আসতে চলেছে রাধা। স্বর্ণ, হিরে, মুক্ত, মানিক, এই সব কিছুকে আগে পাথর বলা হতো। তাহলে এমন কি হলো যে এদের রত্ন বলা হয়? আর রত্ন তা বাস্তবে আসলে কি? এটা হলো সেই পাথর যাকে আগে আগুনের তাপ সহ্য করতে হয়েছে, পরখ করা হয়েছে, যাচাই করা হয়েছে, এদের কাটার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কখনোই নষ্ট হয়নি, বরং তারা আরো উদ্ভাসিত হয়েছে, আরো উজ্জ্বল হয়েছে, এই সংসারে আরো প্রকাশ ছড়িয়ে দিয়েছে। সেই জন্য এরা হলো এত অমূল্য, সেই জন্য এরা হলো বহুমূল্য, সেই জন্য এদের রত্ন বলা হয়। এবার মানুষের কাছেও এই নির্বাচনের অধিকার রয়েছে যে আমরা শুধু পাথর হয়ে থাকব নাকি রত্ন হয়ে থাকব। কিভাবে? আমাদের জীবনেও অনেক সমস্যা রয়েছে, বাধা আছে, বিপত্তি আছে। আমরা সেই বাধার তাপে উত্তপ্ত হই, এই সমস্যা আমাদের কাটার চেষ্টা করে। অনেক মানুষ বিভিন্ন পরিস্থিতি আমাদের ভাঙার চেষ্টা করে, কিন্তু আমাদের নষ্ট হলে চলবে না। যেভাবে এই রত্ন সমস্যার সম্মুখীন হয়ে পাথর থেকে রত্ন হয়েছে, সেইভাবেই আমাদেরও আমাদের সমস্যার সম্মুখীন হয়ে রত্ন হয়ে উঠতে হবে, এই সংসারে প্রকাশের স্রোত হয়ে উঠতে হবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ